হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবকেরা, আপনার মাবি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নেয়। ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়ার জমিনে পড়তো, গায়ে পশম গুলো খাড়া খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। তো সহজ। ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল গো। এখন সেই ধনপুতার জঙ্গলে একটা ঈদগাহ আছে। আপনার আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে হেঁটে হেঁটে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফরজ পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে দাদা হুজুর হয়েছে, তারপরে দাদা হুজুর, তারপরে জুলফিকার, তারপরে জুলফিকার। এই গ্রামে জুলফিকার আছে না? না কত বড় আছে না? না দেখবে জুলফিকার নাম লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। সুবি সাহেব তো বসে আছে সব। বাবাজি মুখ দেখলে হবে না, সামনে দেখলে হবে, দাঁড়ি দেখলে হবে না, দাঁড়ি মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে দাঁড়ি রেখে দিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি ইমাম সাহেব, ইমাম আপনি আবার রেগে যান না? জানো ইমাম সাহেব ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে বলেন? মুফতি সাহেব নয়, মুফতি সাহেব। খবরে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন টুপি মাথায় ছিনতাই করে না? কথা বলেন দেখে ছেলেগুলো কেন কথা বলছে বলতে? টুপি মাথায় ছিনতাই করে না? করে না? আমি প্রমাণ দিয়ে দেবো তো, বিনা ডকুমেন্টস সাকসেস কথা বলে না, পরিষ্কার খুলে বলছি। দাদা হুজুরের মাহফিলের যে লোকগুলো পকেট মারে তাদের পকেটে টুপি, মাথায় টুপি থাকে না থাকে? এইবার বলছে হ্যাঁ। ওহ এই বলে আমি দেখি না, বলছে হ্যাঁ হ্যাঁ এইবার বলছে বলে। যে টুপি আর দাঁড়ি দেখলে হবে না। দাঁড়ি আমার মুখেও আছে, দাঁড়ি মোদির মুখেও আছে, দাঁড়ি আবুল আহাবের মুখে ছিল, দাঁড়ি উতাইবার মুখে ছিল দাঁড়ি। যে পাঞ্জাবি দেখলে হবে না, পাঞ্জাবি সবাই পরে, রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছে। দাঁড়িটি পাঞ্জাবি কোনো ব্যাপার না, এটা ঠিক করে, এটা ঠিক করে। নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলেন। জওয়ান যুবকেরা ফজরের নামাজটাকে পড়ে নিয়ে আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদে নববী শরীফের চত্বরে নবী আমার বসে আছে। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে ঘিরে বসে আছে। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, আল্লাহ নবী আমার কোরআনের কথা বলে, আল্লাহ নবী আমার জিহাদের কথা বলে, আল্লাহ নবী আমার একত্ববাদের কথা বলে। আল্লাহ নবী সাহাবাদের মুখে দিকে তাকিয়ে 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 নূরের জবানটাকে নেড়ে 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 ইসলামে আলোচনা করে। হঠাৎ আল্লাহ নবী আমার হঠাৎ করে একটা গুনগুন 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 শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল,
বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটা গুনগুন আওয়াজ পাচ্ছি। কিসের আওয়াজ বলো বাবা? তোমারে ফারুক হুজুর আমার এক পা দুপা করে একটু আগিয়ে গিয়ে দেখে একজন রাসূলুল্লাহ সাহাবা, একজন রাসূলুল্লাহ সাহাবা মসজিদ নববীর বাইরে এই দিকটা বসে বসে যা করে কাঁদে। ওই কান্নার গুনগুন আওয়াজটা রাসূলুল্লাহ কানে পৌঁছে যায়। ওমর এবারে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক নিজে চোখে দেখে এলাম মসজিদ নববীর বাইরে দিকে একজন সাহাবা বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা ওমর, আমার কোন সাহাবা? ওমর ছুটে গিয়ে মাথা থেকে তুলে দেখে রাসূলুল্লাহ একজন সাহাবা, নাম তার হযরতে সাওবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারে না? মাথাটা হ্যাট করে কুচে কাটছে। যে ওমর গিয়ে মাথা তুলেছে, ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার গরীব সাহাবা, ওটা আপনার খুবই মহাব্বতের সাহাবা, ওটা আমরা খুবই ভালোবাসা সাহাবা। ওই সাহাবার নাম হলো হযরতে সাওবান। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ওমর রে, যাও চলে যাও, আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ ডাকছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই সাওবান রে, ও ভাই সাওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। এ জওয়ান যুবকেরা, এই ডাক শোনার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, সাওবান রে, কিসের জন্য কাঁদো, কেন কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে মহব্বত করে, আমি আপনাকে প্যার করে, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিনে আমি সাওবান, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই। আমি দুনিয়া জমিনে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমি আপনার পিছনে 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 মসজিদে নববী দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়ার জমিনে যেখানে যাই, আমি আপনার পিছনে পিছনে সেইখানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক যখন জান্নাতি বানিয়ে দেবে, আপনি জান্নাতে চলে যাবে, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহর মাথা তুলে সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কেঁদে 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 ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম। শুধু সাহাবা বলে নয়, দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতিরা যারা আমায় মহব্বত করলো, যারা আমায় ভালোবাসলো, যারা আমায় প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা সবাই মিলে এবং আমার সাহাবারা মিলে আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলে যে এ যুবক কোথা ঘুরছে ছেলে, আমি পদ্মপুকুরের জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, তোদের ঘরে ছেলে, তোদের ঘরে কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকওমি, কার পিছনে ঘুরছো?
মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, যদি এদের সঙ্গে তোমার মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বল, জোরে বলতে পারলেন না? এবার নিজেরা ভেবে লাও কোথা ঘুরবে। ছেলেগুলো তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি রে, তোদের ঘরে নিজেরা ভেবেলে কোথা ঘুরবি? বিড়ি খোরের পিছনে ঘুরবি? জানা ঘুরবি, জানা যা। আমার বয়ে গেছে খ্যাপা কোথা খাবে পাগলা। আরে পাগলা আমার বয়ে গেছে, মাতালের পিছনে ঘুরবি? জানা যা যা। বেনামাজির পিছনে ঘুরবি? জানা যা। আমি পদ্মপুরের লোকের চাকর নয়, ক্লিয়ার কাট বলছি একদম। আমি ভাঙড়ের লোকের গুলাম চাকর নয়, আমি গুলাম চাকর মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার। আমি এসেছি বলার মালিকটা বলবো, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। জোরে বলবে না, জোরে বলবে না। আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করবনি, যে হ্যাঁ আমি ওকেই হেদায়েত করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে বলে। তা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? আমার তো মাথা মাথা কাজ করেনি। মাঝে মাঝে তোদের ঘরে ভেবে তো আমার মাথার যন্ত্রণা করে। আমরা ভাবি এদের মাথায় মগজ আছে না গরুর গোবর আছে? যদি গরুর গোবর থাকতো তো পুকুরে সার হতো। হ্যাঁ, আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, আল্লাহ তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, যে আল্লাহ তোমার সুস্থ সবল করেছে, যে তুমি ইমানদার। তুমি যদি বেঈমান হতে আমি বলতে যেতাম, কারণ বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। তুমি যদি বেঈমান হতে আমি তোমাকে বলতে যেতাম না, কারণ বেঈমান না মারা যাবে ডাইরেক্ট ফিনারে জাহান্নাম, বেরিয়ে চলে যা। তুমি ইমানদার, তোমার জন্যই কবর, তোমার জন্য কিয়ামত আছে না না? জোরে বলো। তোমার জন্য মিজান আছে না না? জোরে বলে। তোমার জন্য ফুল সুরাত আছে না নাই? তারপর তোমার জন্য কিন্তু জান্নাত আল্লাহর নিয়ামত রেখে দিয়েছে। অতএব তুমি ইমানদার, তুমি ইমানদার, তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যে তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি ইমানদার। দেখো, চোখে দেখ, চোখে দেখ না রে, কোথা ঘুরছিস? এইখানে বাজারের নাম কি? পাগলাহাট বাজারে গেছেন, ওই কি বলে বেগুন, বেগুন বোঝেন তো? বেগুন বোঝেন? বেগুন, বেগুন লম্বা লম্বা হয়, বোঝেন তো? বেগুন বোঝেন তো? এখন বেগুন কিনবেন, আন্দাজে কিনবেন না দেখে কিনবেন? হ্যাঁ, দেখে কিনতে হবে। আন্দাজে কিনবেন না তো? আন্দাজে কিনলে কি হবে? টুক করে পোকা ঢুকে দেবে। 2 কিলো বেগুন দাও তো বলে, যদি ঘুরতে গেছেন ও যার কাছে নেবেন না, যে 2 কিলো বেগুন 15টাই হয়, টুক করে 4টে কানা গলিয়ে দেবে। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? লাউ, লাউ বলছেন তো? কদু, 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 এদিকে কি বলে? লাউ। লাউ যখন কেনেন দেখে কেনেন না আন্দাজে কেনেন? হ্যাঁ, কিভাবে কেনেন দেখে? ঠিক
বলছি তো, নখ দিয়ে যে লাউটার নখটা ঢুকে যাবে ওইটা পাকা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বললে হ্যাঁ, ওইটা কচি। একটা ছেলে একটা বিয়ে করতে গেছে, মেয়ে দেখতে গেছে, কোথায় গেছে? ঘুনি মেঘি গেছে, কি পাগলাহাট গেছে, কি চকমরিচায় গেছে, কি বাউনিয়ায় গেছে, কি কাঁটাডাঙ্গায় গেছে, কি সিতুরি গেছে, কি চাঁদপুরি, কি ঘোষপুরে গেছে। আর মেয়েটাকে দেখতে গেছে, আন্দাজে বিয়ে করবেন না দেখে করবেন? বলেন দেখে করবে, দেখে কুফু মেনে দেখে করবে। আর ছেলের সাথে যদি তার কেউ বোন বা মা যায়, সে আবার গিয়ে আমাকে দেখবে। শুনছেন নাকি বলছি? কি দেখছে বলেন তোরা? মানে মেকআপ আছে না অরিজিনাল দেখছে? একটু ওটা দাঁড়াও, হাঁটো তো, খোঁড়া নেই তো, সিট টান ধরে না তো, চুলটা দেখছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, খুব ভালো করে বোঝে। হ্যাঁ, কিসে পড়িস? না আমি বিয়ে পড়ি। কোথায়? ভাঙর কলেজ। পাশে না অনার্স? না অনার্স। কিসে অনার্স? না জিওগ্রাফি। কিসে? বেঙ্গলি। কিসে? হিস্টোরি। কিসে? পলিটিক্যাল সায়েন্স। কিসে? ফিলোসফি। কিসে? ইংলিশে। কিসে? ম্যাথামেটিক্সে। তাকে জিজ্ঞেস করছে, ওই ছেলে জিজ্ঞেস করলো, নেই কবার কোরআন তেলাওয়াত খতম করেছিস? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নিয়ে জানিস? ও ছেলে জিজ্ঞেস করছে না ভয়ে। কিসে? ভয় জিজ্ঞেস করছে না। কারণ মেয়ে যদি উল্টা ছেলেকে বলে, ঠিক আছে আমি এই করেছি। আচ্ছা আপনি আর বলেন তো, দুয়ায় কুনুতটা আপনি বলেন তো, ও ছেলে চিৎ পাশে শুয়ে বলবে তো? এখানে এত ছেলে বসে আছে, দেখবেন হাত তুলাবো? আমি হাত তুলাবনি, অবশ্যই তুলাবনি হাত। এটা ভয় খাওয়ার দরকার নেই। আমি জানি প্রত্যেকে যে যা জায়গা থেকে একটা সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না? কথা বলেন। প্রত্যেকে ভ্যানালা হোক, রিক্সাওয়ালা হোক, কোটিপতি হোক, গরিব হোক, যাই হোক, যে যা জায়গা থেকে তাদের সম্মান আছে। এত করা ভাই বসে আছে, প্যান্ডেলটা ভর্তি। যদি বলি কারা কারা দোয়ায় কোন জনে হাত তোলো, এখানে 20টা হাত ওঠা মুশকিল আছে। বলেন ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? এই তো কন্ডিশন। তাহলে একটা বেগুন কিনছেন দেখে কিনছেন, একটা লাউ কিনছেন দেখে কিনছেন, যে একটা মহিলাকে বিয়ে করছেন দেখে করছেন, তা আপনি যে ইমামটা মানবেন দেখে মানবেন না? কথা বলেন না কেন? চোখে দেখ, দেখ কোন ইমাম মানছি, দেখ চোখে দেখবে তো, চোখে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যা দেখে মান। কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে। নবী আমার ডাক দিয়ে বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, শয়নে স্বপ্নে যদি কেউ আমি রাসূলুল্লাহর একবার দিদার পেয়ে যায়, একবার দেখা পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবেন না? আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন, কোনো গ্যারান্টি দিতে পারবেন কেউ? 40 বার হজ করে আমি জান্নাত যাবো, কে গ্যারান্টি পারবেন? আর আমি আপনাকে বলে দেবো, একবার রাসূলুল্লাহকে যে দেখলো, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিল। জোরে বলে। আমার নবীর কাছে যাও, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে একবার মদিনাওয়ালাকে দেখে নিতে হবে। কথা বোঝা যাচ্ছে? একবার আমার রাসূলুল্লাহকে দেখে নিতে হবে। কোথাও যাওয়ার দরকার, কারো পিছনে ঘোরার দরকার নেই। মদিনাওয়ালার পিছনে ঘোরো, যে মদিনাওয়ালার পিছনে গেল, আল্লাহ সৃষ্টি তার পিছনে হাজির হয়ে গেল। জোরে বলবে না? সহজ।
কত সহজ। মেরাজের রাত্রিরে নবী আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে। জওয়ান যুবকেরা জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী দেখে কি সুন্দর সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফলের গাছ, কি সুন্দর সুন্দর ফুলের গাছ, কি সুন্দর সুন্দর ঘর, কি সুন্দর সুন্দর অট্টালিকা, কি সুন্দর সুন্দর বাড়ি, কি সুন্দর সুন্দর বাংলো। একটা ঘরের ইট, একটা ইট সোনার, একটা রূপার, একটা হীরার, একটা সোনার, একটা রূপার ঘরের ইটগুলো দেয়াল দিয়ে কাতার কাতার দিয়ে দাঁড় করানো আছে। প্রত্যেকটা ঘরে হিরে মণি মুক্তা জহরতের কাজ করা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই ঘরগুলো কার, কিসের জন্য, কাদের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক এই ঘরগুলোকে বানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলবেন না? ঘুরে 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 শুন দেখছি, ঘুরে 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 দেখছে আমার নবী পাক। দেখছে কি সুন্দর, কি সুন্দর বাগান, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ। দেখতে 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 আল্লাহ নবী আমার একটু দূরের দিকে এগিয়ে গেলেন। দূরের দিকে এগিয়ে যাওয়ার পরে চারটা নদী দেখলেন। একটা দুধের নদী, একটা ঠান্ডা পানির নদী, একটা বরফের নদী, একটা মধুর নদী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুধের নদীটা, এই বরফের নদীটা, এই ঠান্ডা পানির নদীটা, এই মধুর নদীগুলো কার, কিসের জন্য, কার কিসের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইখানে যে নদীগুলো দেখতে পাচ্ছেন, এই নদীগুলো কি আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করেছে। খুব খুশি, দেখছে রাসূলুল্লাহ, দেখছে জান্নাত ঘুরে ঘুরে দেখছে। নতুন জিনিস দেখতে মন চাইবে না? চাইবে না? কথা বলেন, চাইবে। মদিনা শরীফে যাবেন, রিয়াজুল জান্নাহ বলে একটা ঘর জায়গা আছে, আছে না? আরে সাইফুদ্দিন মাওলানা কি খবর, এখানে কখন এসছেন? হ্যাঁ, এখানে বাড়ি আমি জানি। সেদিন সর্বনাশ হয়ে গেল, জানো, 40 মিনিট লেট হয়ে গেল। যাবেন, গিয়ে দেখবেন মসজিদ নববীতে ঢুকবেন, রিয়াজুল জান্নাতে ঢুকবেন, বাম দিকটায়, বাম দিকটা একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ আছে। ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জায়গাটা, ওই জায়গাটা ছোট্ট একটা জায়গা আছে। আগে ছোট পাড়া ছিল, এখন ভেঙে ভুঙে তাকে বিরাট করে দিয়েছে। আগে ছোট পাড়া ছিল। হাই সাহেব যারা আজ থেকে 10 বছর আগে গেছেন তারাও বুঝতে পারবেন। এখন যারা 10 বছর 12 বছর আগে হজে গেছে, আর এখন যদি মক্কা শরীফ যায়, সে কিছু বুঝতে পারবে না মক্কা শরীফের। আমি এটুকু আপনাকে দায়িত্ব সহকারে বলছি, 1996, 95, 97, 98 এর মক্কা শরীফ, এখন মক্কা শরীফ আসমান আর জমিন তো আপনি চিনতে পারবেন না। মক্কা শরীফ কাবাঘর ঠিকই আছে, পাশে যে কারিকার্য কাজকামগুলো আসমান আর জমিন তখন। এই যে মসজিদটা আজ থেকে 15 বছর আগে যা ছিল এখন তাই আছে কি বলেন? তা 15 বছর আগে যদি কেউ মসজিদটা দেখে এসে, আর এখন থেকে চিনতে পারবে? চিনতেই পারবে না। গ্রামগঞ্জে যা হয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে মনে হয় যেন কলকাতায় ঘুরছি কি। আর ঘুনিমাগির দিকে যাবে, আপনি বলবেন বিহারে ঘুরছি। ওরা ভাঙড় বলবেন না, কেউ বলেন থাকি না, বলেন বলেন ঠিক বলছেন, ভুল বলছি, বলেন বুঝতে পারছি কি বলতে চাইছি? এত গরুর খাটাল আর মোষের খাটাল আর এত সব দুধের, আমি মনে হয় বিহারে মনে হাজির হয়ে গেছি। আদৌ আপনি বিহারে নেই, কিন্তু আপনি ভাঙড়ি আছেন। আদৌ আপনি কিন্তু বিহারে নেই। আবার আপনি চলে যান এখান থেকে, একটু সাইডে চলে যান, গিয়ে দেখবেন বাবা কি ব্যাপার রে বাবা, এই কি হলো। মক্কা শরীফে এখন গেলে আপনি চিনতে পারবেন, এখন চিনতে পারবেন। ছোট্ট জায়গা আছে, এখন ভেঙে বড় করে দিয়েছে। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই জায়গার রিয়াজুল জান্নাহ যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায়
বসে বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তা নিজে জান্নাতে নামাজ পড়ে। যতক্ষণ থাকবেন ওইখানটায় ততক্ষণ জানবেন আপনি আপনার জান্নাতে বসে আছেন, আপনার জান্নাতে বসে আছেন। আর ওখান থেকে বেরিয়ে যা ব্যাপারটা আলাদা। যতক্ষণ থাকবেন ততক্ষণ যেন মনে হবে আমি জান্নাতেই বসে আছি। আল্লাহ নবী আমার একটু আগিয়ে গেলেন, আর একটু আগিয়ে গিয়ে দুইটা নদী দেখলেন, দুইটা নদী। নবী আমার ডাক দিয়ে বলেছিল, জিবরাইল রে, এই দুইটা নদী আমার চিনা 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 নবী, চিনা 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 নদী। আমি রাসূলুল্লাহ এই দুইটা নদী সম্পর্কে কিছু না কিছু শুনেছি বা দেখিয়েছি। জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুইটা নদী সম্পর্কে আমাকে বলো। আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দুইটা নদী পাঠিয়েছে। এই দুইটা নদী হলো জান্নাতি নদী। ওই নদীর এক মোড় ধরবেন, একটা মাথা ধরবেন, হাঁটা শুরু করবেন। হাঁটতে 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 আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতে দরজাতে হাজির করে দেবে। গোটা পৃথিবীতে দুটো নদী আছে জান্নাতি নদী। কটা জোরে বলে? আজারবাইজান বলে একটা দেশ আছে, আজারবাইজান দেশ আছে, আজারবাইজান। ওখানে আর দরজা আছে, দরজা দরজা আছে, যে যাকে জাহান্নামের দরজা বলা হয়। ওইখান থেকে জাহান্নামে স্টার্ট। শুনছেন আপনারা? আমার জীবনে শখ আছে ওই জায়গাটা একবার দেখে আসো। আপনারা জানেন যে পৃথিবীতে শুধু ফেরাউনের লাশই আছে, আর একটা লাশ আছে, আছে না? আর একটা লাশ আছে। ফেরাউন লাশটা আছে মিশরে। কোথায়? জোরে বলেন। মিশরে। আমি সেদিন মোবাইলে দিন ৫-৬ আগে ফেরাউন লাশের মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে। শোনেন না কেউ? আমি মোবাইল দেখছি, আওয়াজ বেরোচ্ছে। আল্লাহ জানে, জানি না ঠিক বিষয় বলতে পারবো না, আমি বলতে পারবো না আমি বিষয়টা। মিশরের মমিতা আছে। আর আর একটা লাশ আছে লূত নবীর স্ত্রী, যেটা জর্ডান, প্যালেস্তাইন, ইসরায়েল, তার মাঝখানে, বর্ডারের মাঝখানটায় ডেড সি বলে একটা নদী আছে, যে ওই নদীর ওপরটাই, নদীর পাটটায় এখনো এইভাবে এইভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাথর হয়ে। চোখটা আছে, হ্যাঁ একটু আগে শুনেছি, চোখটা আছে, চুল আছে, চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। যে বেশিক্ষণ ওখানটা থাকা যায় না, রাসূলুল্লাহ মানা আছে, রাসূলুল্লাহ মানা আছে, বাবা ওইখানে যখন যাবে তাড়াতাড়ি চলে যাবে, আল্লাহর গজবের জায়গা, তাড়াতাড়ি চলে। আমি নিজের চোখে দেখে এসেছি। গাল আছে, নাক আছে, ঠোঁট আছে, স্তন আছে, হাত আছে, এখনো পাথরে দাঁড়িয়ে আছে। আল্লাহ এগুলো আমাদের জন্য নমুনা দিয়েছে যে ইমানদার এইগুলো, ইমানদার দেখ দেখ, ইমানদার এগুলো দেখ, দেখে শুকর আদা কর। আমি আল্লাহ তোদের ইমানকে আমি আল্লাহ মজবুত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেখতে পাচ্ছেন কি চলছে এখন, দেখতে পাচ্ছেন দুনিয়ায় কি চলছে, দেখেন না। তারপরেও বলবো আল্লাহ আমাদের সম্মান দিয়েছে না দেয়নি? জোরে বলো। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, এখনো সম্মান আছে, আগেও ছিল, খোদার কসম ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো মুসলমানদেরকে শেষ করা, পারবে? জোরে বলেন, পারবে না। আরে যদি মুসলমানদের শেষ করতে পারতো তাহলে ওহুদের ময়দানে মুসলমান শেষ হয়ে যেত। কথা বোঝা যাচ্ছে? ওইখানে শেষ হয়ে যেত। ৩১৩ ওদের হাজার, যে ৩১৩ ওদের হাজার, মতনৈক্য আছে, অনেক কিছু আছেন। শেষ হওয়ার ওখানে শেষ হয়ে যেত। শেষ হবে না, আল্লাহর ওয়াদা আছে। আমি আল্লাহ শুরু দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় ইমানদারের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলে, জোরে বলে। খবর নিয়ে দেখেন না 22শে জানুয়ারি কি হলো? 22শে জানুয়ারি গোটা ভারতবর্ষব্যাপী কি হলো?
বলেন বলেন, কথা বলতে হবে। একটা মন্দির উদ্বোধন হলো, মন্দির হয়েছে কোথায়? অযোধ্যায়। কি থেকে হয়েছে? বাবরি মসজিদে কি করেছে? হ্যাঁ, মসজিদ ভাঙা হয় না। মাথায় রাখবেন, জীবনে মসজিদ কেউ ভাঙতে, জোরে বলেন, পারবে না, পারবে না, পারবে না। মসজিদকে শহীদ করা হয়, মসজিদকে জোরে বলেন শহীদ করা হয়। আর শহীদ যারা হয় তারা তারা মরে না, তারা জোরে বলো মরে না, তারা জিন্দা থাকে। নবী আমার জোহরের নামাজটাকে মসজিদে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, জোহরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুপা করে নবী আমার আস্তে আস্তে মসজিদ নববীর দিকে বাড়িয়ে দিকে এসে ডাক দিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, বাবা সাহাবারা রেডি হয়ে যাও, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও। জিহাদের ময়দানে যেতে বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মাথা তুলে ভাগ দিয়ে বলেছিল, এ উমরে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলে তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির হও। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক, আমার মনে ইচ্ছা, আমার মনে আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কারণ এরা দুনিয়া জমিনে কালেমার জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়া জমিনে শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে দিয়ে জানাজা নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দিয়ে আসা হয়। এ জওয়ান যুবকেরা, কিয়ামতের ময়দানে মাসে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ বিচার করবে। ওই দিন আমার আল্লাহ পাক শহীদান বান্দা বান্দীদের ডাকবে। আল্লাহ পাকে দুনিয়ার জমিনে শহীদান বান্দা বান্দীরা রক্ত মাখা অবস্থায় ময়দানে মাসের মাথা উঁচু করে দাঁড়াবে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে ইচ্ছা দুনিয়া জমিনে শহীদ হব, দুনিয়া জমিনে শহীদ হব, দুনিয়া জমিনে শহীদ হব। আপনি আমার জন্য দোয়া চান, আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দেয়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ওমর রে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজকে আমার আল্লাহ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলে, ইতিহাসটা খুলে দেখেন, ইতিহাসটা খুলে দেখেন। ওমরে ফারুকের জমানায় সব থেকে বেশি ইসলামের প্রচার প্রসার বেড়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন না, আমি আজ থেকে 1 বছর 5 মাস কি 6 মাস কি 7 মাস হবে, ডেটটা একদম একজাস্ট মনে নেই আমার। মক্কা শরীফ কাবা শরীফের সামনে দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। সব তো ওখানে সব পাথর, পাহাড় তো পাথর, তো শুধু পাথর আর পাহাড়, পাথর ডিনামাইট দিয়ে চটিয়েছে, ফেটে গেছে। পাহাড়ে কিছু পাথরের চাং ফেটে গেছে। খুঁড়তে 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 একটা কোপ মেরেছে, এরম একটা হাত বেরিয়েছে, হাতের এরম লেগে হোরকে বেরিয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এরম হোরকে হোরকে বেরিয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। জোরে বলবেন না? খুব ভালো করেছে। খবর হয়ে যায়, কাজ বন্ধ হয়ে গেল। বড় বড় সব সৌদিয়ান বাদশার পুলিশ অধিকারী, প্রশাসন আধিকারিক এসে হাজির হয়ে যায়। এমনকি বড় বড় সব কাবা শরীফের ইমাম সাহেবের এসে হাজির হয়ে যায়। আস্তে করে লাশটা তুলছে তুলছে তুলছে, কি ব্যাপার তুলছে, দেখছে 2টো লাশ, একটা এইভাবে একজনকে এ ধরে আছে, একজনকে ধরে আছে, মানে ই ওকে ছাড়তে চাইছে না আর ই একে ছাড়তে চাইছে না। খুব ভালো করে বোঝে। আস্তে আস্তে তুলেছে, দেখছে এইখানটায় তীরের আঘাত, এখানে তলোয়ারের আঘাত, এখানে তলোয়ারের আঘাত, গোটা শরীরটা তীর তলোয়ারের ঝাঁঝরা হয়ে গেছে। রিসার্চ করে দেখছে ও লাশটা আজকের নয়,
ওলা 1400 বছর আগে রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের লাশ। জোরে বলুন, জোরে বলে। কি ভাবছেন আপনি? হ্যাঁ, যে আসে ফুরফুরা শরীফে চলে যান। কোথা বললাম? চলে বলেন, ফুরফুরায় চলে যান, ফুরফুরা দরবারে চলে যান। আজ থেকে 26 দিন আগে, কদিন বললাম? চিল্লে কোন চিল্লে বলেন? 26টা দিন আগে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে। গিয়ে দেখছে সাইফুদ্দিন হুজুর কেবলা, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ 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 মাকাম দিয়েছে। জোরে বলো, জোরে বলবে না? এই যুবক শোনো, ভালো বাপেরা ভালো করে শোনে। আবার বলি, নিজের বুদ্ধিতে ফকির হও। জোরে বলেন, পরে বুদ্ধিতে বড় লোক হও। অসম্মানে বিরিয়ানি খাবার দরকার নেই আব্বা, সম্মানের ডাল ভাত খান না, আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ঢুকে দেখছে, যেই সালাম দিয়েছে দেখছে সাইফুদ্দিন হুজুর কেবলার কবরে মাথার দিকে মাটিটা ভেঙে নেমে গেছে। ছুটে বাইরে খবর দিয়েছে, সবাই ছুটে যাওয়া হয়েছে, গিয়েছে সবাই, গিয়ে দেখছে ভেঙে গেছে মাটিটা, ঠিক এই বুকের ওপর থেকে, বুকের জোরে বলে ওপর থেকে মাটি ভেঙে গেছে। মাথাটা গলিয়ে, শুনছেন আপনারা? মাথাটা গলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশ, চামড়া চোখে দেখা যাচ্ছে। জোরে বল, জোরে বলবে না? ইসহাক সিদ্দিক কথা বিশ্বাস করার দরকার। কি বললাম চাচা? বলেন, ইসহাক সিদ্দিক কথা বলেন, বলেন, বিশ্বাস করার, আমি মানা করছি, করার দরকার নেই। ফুরফুরায় চলে যাও, কোন হুজুরকে জিজ্ঞাসা করবেন না। যদি বলেন ভাইজান কেন বলছেন? মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, খারাপ বল না ভালো বল? অতএব কাউকে জিজ্ঞেস করো, গ্রামের লোককে জিজ্ঞেস করি, আমি মূর্খ নয়, পরিষ্কার বলছি, আমি মূর্খ নয়। আল্লাহ পাক আমাকে, আল্লাহ শুকর, যথেষ্ট জ্ঞান দিয়েছে। তুমি শুধু ভাববে না আমি শুধু মাদ্রাসা লাইনে টাইল পাস করেছি, না, আল্লাহ আমাকে যেমন টাইল পাস করিয়েছে, আল্লাহ দিয়ে আমাকে এমও করিয়েছে। আপনি আর যুক্তিতে বুঝিয়ে দেবেন, মেনে নেব। আপনি আর যুক্তিতে বুঝিয়ে দেবেন, আমি মেনে নেবো, অবশ্যই মানবো, আমার ঘাড় আপনি মানবে। আর আপনি যুক্তিতে বুঝাবেন না, আমি মানতে পারবো, সম্ভব না আমার দ্বারা। যাও গ্রামের লোককে জিজ্ঞাসা করবে। শুধু লাশ দেখা যায়নি, কবরের ভিতর থেকে একটা খুশবু বেরোচ্ছে, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারের বাইরের সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছিল। জোরে বলবে না? যে বন্ধ করতে বলবে, চলে যাও। ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হয়ে যায়, গোসল দিয়ে কাফন পরে যা যা নামাজ পড়ে হুজুরকে দাফন দেওয়া হয়। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম বুখারী যে কবরস্থানে শোয়ানো হয়েছিল, কবরস্থানটা শোয়ানো হয়েছিল, গোটা কবরে মাটিটাকে আমার আল্লাহ মেশকে আম্বার করে দিয়েছিলেন। জোরে বলে। মানুষ এসে মুটো মুটো করে মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, আমার কথা বোঝা যাচ্ছে? মাটি তুলে নিয়ে চলে গেছে। আমি একটা বইয়ে পড়ছিলাম, কেতাবে পড়ছিলাম যে অনেক কবরে মাটি দিয়ে পালিয়ে গেছে, কবর থেকে মাটি তুলে পালিয়ে গেছে। বাদশার তরফ থেকে গার্ড দিয়ে দেওয়া হয়। যে কি ভাবছো? জুন্নুন মিশরি হুজুর ইন্তেকাল হয়ে যায়, গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে যখন লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, খুব রোদ, সূর্যের খুব তাপ, খুব তাপ। হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি এসে ছায়া করে লাশটা আগিয়ে নিয়ে চলে যাচ্ছে। জোরে বল, আরো জোরে বলবে না? যে কি ভাবছে? যাও ফুরফুরাকে জিজ্ঞেস করে আসো। আমি কার কথা বললাম? জোরে বলেন।
মেজো হুজুর কেবলার বড় সাহেবজাদা, যেটা বলে মেজো হুজুর কেবলার বড় সাহেবজাদা। চেনেন তো? চেনেন তো? আপনাকেও দেখেছেন না দেখেন না? কারা কারা দেখেছে হাত তুলে দেখেন একবার, চোখে দেখেলি ব্যাস হাত নামান। ওনার হাতে হাত দিয়ে কেউ মুরিদ বা বায়াত বা কেউ তওবা পড়েছেন? আপনিও? আমি আপনার পীরের কথা বলছি সাহেবউদ্দিন ভাই, আমি আপনার পীরের কথা, চাচা আমি আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা বলছি। যে আপনার পীর যখন হায়াতে ছিল, আপনার পীরকে অনেকে বলেছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম। মনে আছে না নেই? কথা বলেন না কেন? হ্যাঁ মনে আছে। আপনার পীরকে বলেছে, আপনি এমন মুরিদ হয়েছেন তাদের অজ মোবাইলে শুনছেন, লজ্জা করেন বিহায়া, এমন মুরিদ হয়েছিস, হ্যাঁ তাদের ঘরে দাওয়াত করে খাওয়াচ্ছিস, তোদের লজ্জা করেন বিহায়া? এই নির্লজ্জ বিহায়া, মুরিদের মতন মুরিদ হ, মুরিদের মতন মুরিদ হ। হই 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 কো দরকার নেই। মুরকিয়া মুড়ি হয়ে লাভ, মুরকিয়ার মুড়ি হয়ে লাভ। যে আপনার পীরকে বলেছিল ফুরফুরা বুড়ো ভাম, জোরে বলবে না নাউজুবিল্লাহ? দাদা হুজুর কেবলা মেজো হুজুর কেবলাকে বলে গেলেন এটা হলো এলমের জাহাজ। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলি না? জোরে বলতে পারবেন না? দাদা হুজুর বলছে কাকে? মেজো হুজুরকে বলা বলছে, মুফতি আজমকে বলছে আমার মেজো ছেলে মুফতি আজম হলো এলমের জাহাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সেই মেজো হুজুরকে একদল বলে বেরিয়েছিল মেজো হুজুরের এলেমটা কলসির মতো। আমার কথা বোঝা যাচ্ছে? ওদের ঠিকা দিয়ে আছে কার এলেম কলসি আর কার এলেম গিলাস, কার এলেম দরিয়া। তুই কে রা? তুই কে? হ্যাঁ যে এখন মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, মোবাইলটা খোলো, খুলে দেখো কথা বলতে বলতে বাপের সানে মায়ের সানে অলিদের সানে কথা বলতে বলতে নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? মোবাইলে শোনেন না কেউ? কথা বলেন না, শোনেন না? হ্যাঁ নবীদের ঘরে বলছে ভিখারির বাচ্চা। আহারে আহ তাই কপাল। বার আছে, আজাজিলও বেড়েছিল, আজাজিল বেড়েছিল, আল্লাহ কি করেছে? নেস্তে নাবুদ করে দিয়েছে। যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ সম্মানীয় থাকতে হয় সেটা হলো নবী রসুল পায়গম্বার গণেরা। জোরে বলুন। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ অর্থবান, টাকা পয়সা, ধনী, রাজা, বাদশাহ, সম্রাট যদি থাকতে হয় সেটা হলো নবীর। দেখো চোখে, দেখো চোখে, দেখে খাও, দেখে খাও। দাঁড়ি দেখতে যাও, পাঞ্জাবি দেখতে যাও, পাঞ্জাবি দাঁড়ি দেখতে যাও। আসেন আসেন ইরানে, কোন জায়গায় বললাম? ইরানে। আমি আপনাকে ডকুমেন্টটা দিয়ে দিতে পারবো, বর্তমান নেই আমার কাছে, এখন আমি দিয়ে দিতে পারবো। ইরানে একটা ইহুদি, একটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবে দিকে 20 বছর নামাজ পড়িয়েছে। কত বছর? কত জোরে বলেন? 20 বছর নামাজ পড়িয়েছে। 20 বছর পরে ইরান সরকার তাকে ধরেছে, সে ইহুদি তাকে ধরেছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি ব্যাপার? বলছে আমাকে ইসরায়েল ফিট করেছে, ইসরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে। যারা আমার পেছনে 20 বছর নামাজ পড়েছো তারা ব্যাকের নামাজটাকে দুহুরে নেবে, কারণ আমি ইমানদার নয়, আমি হলাম ইহুদি। খুব ভালো করে মাথায় রাখেন, এরম প্ল্যান বিদেশি টাকা আমরা কিচ্ছু বুঝিনি। সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক, ঠিক না? বল জোরে, চিল্লে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সবাই সব থাক, আমাদের দাদা হুজুর থাক। আবার চ্যালেঞ্জের সাথে পদ্মব বলে যাচ্ছি, হ্যাঁ আমি খারাপ হতে পারি, আমার ভাই খারাপ হতে পারে, আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয়, আমার 5 হুজুর কিবলা খারাপ নয়। বলে ফুরফুরাই পিন নেই, ফুরফুরাই, জোরে বলো, জোরে বলো,
পিন নেই। আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে ভালো করে বোঝেন, পদ্মপুকুরে মসজিদ নেই, তাহলে পাশে গেলে মসজিদ আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে ফুরফুরায় পিন নেই, তাহলে পিঠটা আছে কোথা ভাই? যে কোনো জায়গায় আছে তো না নেই? হ্যাঁ হ্যাঁ, ফুরফুরায় পিন নেই, বসিরহাটের জমিনে পিন নেই, ক্যানিয়ে মোস্তানদী হুজুরের দরবারে পিন নেই, পিয়ারডাঙ্গা দরবার শরীফে পিন নেই, মোস্তফাপুর দরবার শরীফে পিন নেই, প্রতাপপুর দরবার শরীফে পিন নেই, পীর আর নেতার পিনটা আছে কোথা? বইকালা নিমায়ের বাড়িতে। কথা বলেন না কেন? তাহলে নিমাই সাথে বাড়িতে আছে, অন্য প্ল্যান চলছে। আবার যুবকগুলোকে বলবো, হই 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 করুনি, অন্য সব চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আসেন, অনেক বেলা হয়ে গেছে, আর বাড়াবনি। সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম আমি সেদিনই ঘরে আলোচনা করছিলাম যে আমাদের তো বাচ্চা বয়স, শুনছেন আমাদের বয়স কত? আমরা যদি এই বয়সে এত কিছু দেখি, তাহলে এই বাপ আরো যে বাপেরা আছে, এরা তাহলে কত কি দেখেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি হয়েছে। আরে বাবা, আরো বেশি হয়েছে। ওদের রক্ত বীজগুলো জ্বালাচ্ছে তো। আরে বাবা, বিরাট কথা বলবে না? বলবে না, বিরাট কথা বলবে। আমাদের ঘরে বলছিলাম, আমাদের জমানে যে আমরা এত কিছু দেখি, তাহলে আমার বাপ চাচারা দাদুদের জমানে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে শুনতে বলে আমরা বুঝতে পারিনি। আর তোমাদের ভাব কপাল, এই যুবকগুলো শুনছো? ইমাম সাহেব ভালো আছেন? শুনছেন আপনি? নতুন আমিরের শরিয়াত বেরিয়েছে, দুদিন পরে বলে কুতুবুল আলাম, তারপরে বলে মুজাদ্দিদে জামান। হ্যাঁ, অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ চাই পরে হবে। কি ফিতনার দিক পড়লো, কিচ্ছু নয়, শুধু দাদা হুজুরের নামটাকে বদনাম করার চেষ্টা। কথা বোঝা যাচ্ছে? আজ থেকে 15 বছর আগে চেয়েছিল যে দাদা হুজুরের নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে, প্ল্যান চলছে অন্য, যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে। কথা বোঝা যাচ্ছে? নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে, দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন। আরে পাগলা, রুহুল আমিন সাহেব মুতে দিলে তোর মতো নিমাই 50 খানা পয়দা হবে। ঠিক বোঝা ভুল বোঝ, কথা বলতে গেল। আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে, আমরা ফেকার দিকটা পেয়েছি, শরিয়াতে পেয়েছি। জানবেন যেমন দাদা হুজুর অবদান আছে, ঠিক ওই রকম ধারা রুহুল আমিন সাহেবের অবদান আছে। জোরে বলবেন না? যদি রুহুল আমিন সাহেবের লিখা যদি নামাজ শিক্ষাটা পড়েন, আপনার ভেতরে শরিয়াতের অনেকটা জ্ঞান যাবে না? যাবে না? জোরে বলেন, জোরে বলেন। যাবে। রুহুল আমিন, আরে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন একটাই, কটাই? ওটা মরণবন্ধ দ্বিতীয় আর জোরে বলেন হবে না। রে বাবা, হবে না, হবে না। খুব সাবধান আমার বাপেরা, এরা দুনিয়া সবসময় গায়ে কাদা লাগার চেষ্টা করবে। আপনি কি করবেন? কাদা থেকে বাঁচার চেষ্টা করবেন। রাস্তা যে কানে গাড়ি চালালে লোককে হরেন দিলে সাইড দেয় না, গাড়ি গিয়ে ঠেকে যাচ্ছে, তারপরে সাইড দিচ্ছে, তাহলে যখন সাইড দেয় না চেপে দিয়ে চলে যাবেন তো? কথা বলেন না কেন? চেপে চলে যাবেন? চেপে দিয়ে গেলে জেল খেতে মরতে হবে, তো আবার জ্বালা আছে। আপনাকে বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে। অনেক অনেক চলছে, কিচ্ছু নয়। ফুরফুরার লোকজনের যাওয়াটা আগের থেকে বেড়েছে না কমেছে? যেটা বলেন, আমি তো মনে করি 21 সালের পর থেকে দাদা হুজুর দেওয়ার লোক যাওয়াটা বেশি হয়েছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার ক্যালকুলেশনে, আমার ক্যালকুলেশনে আমি 19 বছর চর্চা করছি, 19 বছর আমি দেখিনি, লোক অনেক বেড়েছে। এবং লোকের মহাব্বত আমার দাদা হুজুরের প্রতি, আমাদের প্রতি অনেক বেড়ে আছে। ঠিক না? বলে কথা বলে, এইটাই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে,
এটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবী কমাতে পারবে? কথা বলেন। যাকে তোরা বুড়ো ভাম বলেছিলিস সাইফুদ্দিন হুজুর কেবলা, বুঝেছিলিস? দেখ আল্লাহ পাক তাকে ইন্তেকালের পরে কবর ফাটিয়ে পীর জাহের করিয়ে দিল। জোরে বলে আজকের পর থেকে গর্ব করবেন চাচা, গর্ব করে ছেলেগুলো গর্ব করবি, এই গর্ব করবি আজকের পর, গর্ব করবি যা আমার এমন একটা জায়গার মুরিদ যে দরবারটা হলো সম্পূর্ণ শিরক মুক্ত দরবার। জোরে বলবে না? সাইফুদ্দিন হুজুর কেবলা মুরিদ যারা আছেন, মেহমান যারা আছেন, যা দেখেছেন গর্ব করবেন, লোককে বলবেন এই আমি মেজো হুজুরের বড় ছেলে মুরিদ, আমি মেজো হুজুর হাত দিতে পারিনি, 22 বছর চলে গেছে, আমি ছোট হুজুর দেখতে পাইনি, 40 বছর চলে গেছে, আমি দাদা হুজুর দেখতে পাইনি, 80 বছর চলে গেছে, আমরা সাইফুদ্দিন হুজুর দেখেছি। দেখ আমি সাইফুদ্দিন হুজুরের মুরিদ, আমার পীর ইন্তেকালের পরেও আমার আল্লাহ তার কবরে লাশটা আটকা রেখেছে। জোরে বলে গর্ব করবে, আজকে গর্ব করবে। হই 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 হচ্ছে, হ্যাঁ হই হই হচ্ছে। সাবধান হয়ে যান বাপেরা, আমি আবার বলি আমার বয়ে গেছে জলসা। খোদার কসম বলছি আমি রুজি মনে করিনি, জলসা আমার রুজি নয়। যদি মনে করি জলসা আমার রুজি, আমার খাওয়া হারাম, হারাম হারাম। আমি ওপেন বলছি, আপনাদের এই টাকা নিয়ে আমার সংসার একটা টাকাও কাজ হয় না। আপনার যা পয়সা দেন, আমি মাদ্রাসা করছি, দেখেছেন? মসজিদ দেখেছেন? আমার কথা বলেন, মসজিদ করছি, যা দেন ওই আমার কাজে লাগে না। বলা উদ্দেশ্য সচেতন হন। মোবাইল দেখতে যাওনি, মোবাইল দেখতে যাওনি, এই মোবাইল দেখতে যাও, মোবাইলে অনেক কিছু হয়, মোবাইলে অনেক কিছু হয়। ওই মাথা কেটে দিয়ে ঠ্যাং লেগে দিয়ে বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানকে তাজা করেন, দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলে আল্লাহ দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিমাই থেকে হেফাজত করেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, ছিপ চাঁদ থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করেন। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदीम तुम्हारा। या नबी या रसूल या हबीब
রহমাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম। গায়ে গায়ে বসে যান, বসেন সব বসেন, দোয়া চাই। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। দূর বাবা কি তাকবীর এত আপনাকে দিয়ে আওয়াজ কমে গেল। বস কলজো খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আমার পরে আমার চাচা আলোচনা করবে, জানেন তো? কথা বলেন না কেন? আমার দাদুর সাথেও জলসা করেছে, আমার বাপের সাথেও করেছে, যেটা বলেন আমার সাথে করছে, আল্লাহ চাইলে আমার ছেলের সাথেও করবে। বলেন ইনশাআল্লাহ। বলছিলাম নিমাই নিমাই, হ্যাঁ। আর মডেল করে কি হবে বাপ? আমরা কোনো কেরালা, জাপানি, জার্মানি, আমেরিকান মডেল বুঝি না, আমরা দাদা হুজুর মডেল বুঝি, ঠিক না? বলছো রে বলে ও কোনো মডেল মডেল বুঝিনি, কোনো জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো, কোনো মডেল মডেল বুঝিনি। আমেরিকা মডেল, জার্মানি মডেল, জাপানি মডেল, পাকিস্তানি মডেল, বাংলাদেশি মডেল, কেরালা মডেল, হায়দ্রাবাদি মডেল, কর্ণাটক মডেল, বোম্বে মডেল, দিল্লি মডেল, কোনো মডেল মডেল নয়। আমরা বুঝি আমার দাদাবীর মডেল। জোরে বলে চিৎকার দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার পরে আমার মহাসাহেব আলোচনা করবেন খোকা মৌলানা। কি মৌলানা? ওরফে মুর্শিদ অরিজিনাল। কি বললাম? কথা বলে না কেন? কথা অরিজিনাল, অরিজিনাল, আসল মাসল নয়, অরিজিনাল। কি বললাম? হ্যাঁ, এখন তো আবার মানে কি বলবো, আর বেশি সময় নেই বলা। নকল মাল লিখা আছে, নকল হয়তো সব না, এখন আসল ধরা মুশকিল হয়ে যাচ্ছে। দুলালের তাল মিশ্রি, নকল মালের বোতলে নকল সব দাম, আসল মাল ধরা মুশকিল হচ্ছে। অরিজিনাল আলোচনা করবেন, অরিজিনাল। দেখতে পাচ্ছেন না, নকলে নকলে 6 লাভ। ওই আমিরের শরিয়াত, বুঝতে পারেন? আমিরের শরিয়াত, আমিরের শরিয়াত, ওই যে নকল আমিরের শরিয়াত, ওইরকম টাইপের সব। আল্লাহ কবুল করেন। আমি বিদায় নেব, ছোট্ট করে দোয়া, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের নিয়ত কবুল করে নাও, আল্লাহ মাহফিলকে কবুল করে দাও, কমরের মধ্যে মিল মহাব্বত ইত্তেফাক দেবেন আল্লাহ। যে জানিয়ে তা মাহফিলে বসে আল্লাহ কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়ার ফিতনা ফ্যাসাদে হেফাজত করবেন আল্লাহ, যেন শয়তান মানুষের হেফাজত করবেন। বিশেষ করে মেহেরবানিকে দয়া করলে নিমাই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আমাদের ঈমানকে আল্লাহ তাজা করে দেবেন, ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন। আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদদের ভালোবাসা মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। মাহশারের মাঠে আজকের মাহফিলকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আমাদের কবুল করে নেবেন। জীবনের জিন্দেগিতে হায়াতে মত একবার কাবা শরীফ মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দেবেন আল্লাহ। জীবনের জিন্দেগিতে মাঝে মাঝে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখ আল্লাহ দিদার নসিব করুন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলে মাই মুরব্বি যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, যদি কালে কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়া কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরায় যাওয়া হবে দাদা হুজুরের জলসায়।
খাওয়া দাওয়া কোথা হবে? আমি বললাম বলে তো উজু করে নামাজ ঘাড়ে বোঝাম অবস্থা। কত সুযোগ পালাচ্ছে, সুযোগ পেলে ওই ছেলে সব জায়গায় পালাবার ধান্দা করে। খাওয়া দাওয়া কোথা হবে? আমার বাইরে। যখনই ফুরফুরায় যাবেন আমায় ফোন করে যাবেন, আমার বাইরে খাওয়া দাওয়া করবেন। সম্পর্ক রাখবেন, মাথায় রাখবেন আপনাদের সঙ্গে আমাদের দুনিয়া আখিরাতের সম্পর্ক, বক্তা শ্রোতার সম্পর্ক নয়। আমিও দোয়া করি আল্লাহ যেভাবে এখানে বসে আছি, আমার পাশে মহাসাহেব আছেন, ইমাম সাহেব আছে, এখানে হাই সাহেব আছেন, আপনারা আছেন, মসজিদে মুসল্লি আছেন, পর্দার মাবুলগুলো আছেন, এইভাবে আল্লাহ কিয়ামতের দিনে আপনাদের সকলকে, আমাকে, মাবুলকে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটা খুশির খবর বলে দিই যে মসজিদ আবু বকর তৈরি হচ্ছে, জানেন তো আপনারা? মোটামুটি বাইরের সাইডে কাজ ইনশাআল্লাহ 80% হয়ে গেছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট বাকি আছে? 2%। ইশাল সাহেব গিয়ে অবশ্যই দায়িত্ব নিজের মনে করে মসজিদটা দেখে আসবেন। কথা বোঝা গেছে? বিদায় নিলাম। একবার কলজে খুলে তাকবীর, নারে তাকবীর। চুপ করে বসে আছে, পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তাকবীর দেবনি। জোরে সোরে নারে তাকবীর।